আমি চ্যালেঞ্জের সাথে বলছি, কোন মুসলমান যদি আমাকে বিজেপির দালাল বলে সে মুনাফেক। তোমরা যদি মনে করো মমতা আমাদের মাসিয়া ওই ঘুমটাদের রেড রোডে চলে যায়, এর চেয়ে বড় ড্রামাবাজ নাটকবাজ আমার জানা আমাদের কোন রাজনীতিতে কেউ আছে কি? আমি যেমন ডোনাল্ড ট্রাম্প আসার সময় এই গরিব লোকেদের বাড়ি না দেখতে পাই কি সব তেরপল দিয়ে ঘিরে দিয়েছিল, আর দাদা আসছে বলে মোল্লারা দাড়ি টুপিওয়ালা বা অকাবলে আন্দোলন করবে আমার রাজ্যে, দাদা এটা অপছন্দ করবে, তাই দিদিকে বাঁচিয়ে রেখেছে মোদি। আমি চ্যালেঞ্জের সাথে অভিষেক মোদির দাওতে যাচ্ছে কেন? শুভেন্দুর সাথে মমতার সব থেকে বেশি প্রীত সম্পর্ক এখন আছে, ঘনিষ্ঠতা। না হয় ডেকে চা খাওয়ায়, আর না হয় শুভেন্দু এত বড় বড় কথা বলে একটা এফআইআর হয়ে তাকে জেলে পড়ছে। এমনকি পুলিশের গলায় পা পর্যন্ত তুলে দিল রাজ্য সরকারের বিরুদ্ধে, সেখানে রাজ্য সরকার কোনো স্টেপ নিল না, বরং এখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন, সেখানে রাজ্য সরকার এত কড়াভাবে স্টেপ নেয় কিভাবে? দাদা বোনের ব্যাপার তো, দাদা দিদির ব্যাপার। শুভেন্দু যখন বড় বড় কথা বলে তখন মমতা কি বলে, দাদাকে বলে দেবো, তার মানে কি ওপরে যে বলছিস বল, আমাদের তো সেটিং এ কারবার চলছে, এত বড় বড় কথা বলছিস কেন? তার মানে দাদাকে বলে দেবো যে অনেক বড় বড় কথা বলে ফেলছে। শুভেন্দুকে ডেকে চা খাওয়ায় কে? মমতা চা খাওয়ায়। অতএব শুভেন্দু আপনি বলেন না বিজেপি ডেকেছিল, খুলে বলতে পারছেন না কেন? অতএব এরা দুজন সেটিং এ খুব ভালো করে বুঝবেন। আমি দোকানদার, আমি যদি সবটাই নন ভেজের দোকান চালাই তাহলে ভেজ খদ্দের পাবো না। নরমপন্থী চরমপন্থী দুটো দোকান খুলে দিয়েছি, একটা হলো চরমপন্থী ভেজ টিএমসি, আর নন ভেজ হচ্ছে বিজেপি। যারা নন ভেজ খায় তারা বিজেপিতে চলে গেল কট্টরপন্থী, যারা নন ভেজ খায় তারা টিএমসিতে থাক। দুটোরই মালিক হলো নাগপুর, দিনের শেষে যা ইনকাম নাগপুরে যায়। অতএব এরা দুজন সেটিং করে কারবার করছে। পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি আর উত্তরপ্রদেশের ভৌগোলিক পরিস্থিতি কিন্তু এক নয়, কিন্তু উত্তরপ্রদেশে ওয়াকাবলে আন্দোলন করলে যোগী জেলে দেয়, আর পশ্চিম বাংলায় ওয়াকাবলে আন্দোলন করলে মমতা জেলে দেয়। এদের মধ্যে পার্থক্যটা কি? দুঃখের বিষয় আমাদের পাড়ায় পাড়ায় মুসলিম ছদ্মবেশী কিছু এদের গুন্ডা আছে। এই গুন্ডাগুলো মুসলিম সমাজের মানুষ, তারা বা পিছিয়ে পড়া গরিব মানুষ, তারা বলতে চায় অনেক কথা, কিন্তু এই গুন্ডা তাদেরকে হুমকি দিয়ে চুমকি দিয়ে তাদেরকে দমিয়ে রেখেছে। এবং এরা চোর তো, ডাকাত তো, এরা ভোট চুরি করে, এরা মেশিন চুরি করে, 99% চার্জ গণনার দিনে। তাহলে ভোটটা পড়লো কোথায়, কাউন্টিং হলো কোথায়? এই সব চোর এক জায়গায় হয়ে এইসব জিনিস করে বেড়াচ্ছে। অতএব এরা দুজনের সেটিং এ আছে। না হয় রাজ্য সরকার কখনো থাকতো না, জেলে থাকতো, পুরো সরকারটা জেলে থাকতো। মোদি এদেরকে বাঁচিয়ে রেখেছে, অর্থাৎ দিদিকে বাঁচিয়ে রেখেছে মোদি। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এর যা দুর্নীতি ধরা পড়েছে, এর যা নেতারা ধরা পড়েছে, শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে, এরা এখনো বেঁচে আছে কি করে? একে মমতা মোদি বাঁচিয়ে রেখেছে, নাই তিলক তোমার বলুন না। এত বড় একটা ঘটনা, পুরো বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মানবতা আছে, সে টিএমসি করলো, মানবতা যাদের হাতে, তাদের প্রত্যেকে তিলক তোমার বোনের জন্য ব্যথিত হয়েছে। তোমাকে বিশ্বাস করে তিলক তোমার মা বাবারা তোমাকে কি করলো? সেন্টারের উপরে ভরসা করলো যে আমাদের সিবিআই হোক। সিবিআই কি করলো এতদিন ধরে? সে বলতে পারছে না, মুখটা খুলে বলতে পারছে না। সিসি ক্যামেরায় যতজন জড়া গেছে সবাইকে খোঁজো, তাদেরকে তদন্ত করো। তদন্ত জন্য ডাকতে অসুবিধা কি আছে? দেশের স্বার্থে তদন্ত যেতে অসুবিধা কি আছে? একটা বোন যদি ইনসাফই পায়, তার জন্য একটা নির্ভর লোককেও যদি ডেকে বলে তুই এদিকে, সে যেতে অসুবিধা কি আছে? এই সব সেটিং এ কারবার চলছে। আর না হয় অভিষেক মোদির দাওতে যাচ্ছে কেন? এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি, বিশেষ করে সব থেকে বেশি বিপদে যারা সংখ্যালঘু মুসলিম সমাজ, আমার কথা মানবে কিনা মানে পরের কথা, আমার আদিবাসী ভাই এসসি এসটিরাও বিপদে। আমরা জানি উত্তরপ্রদেশের দিকে তাকাও, হোম হই হই করেছিল, মাদ্রাসা বন্ধ হচ্ছে, আরে 5000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে। আজকে এসসি এসটিরা বিয়ে করতে গেলে ঘোড়ার পিঠে উটের পিঠে মার খাচ্ছে, বড় লজ ভাড়া নিলে তারা মার খাচ্ছে, সব জায়গাতেই মার খাবে। তবে সব থেকে বেশি বিপদে এখন মুসলিম। মুসলিমরা যদি মনে করো মমতা আমাদের মাসিয়া ওই ঘুমটাদের রেড রোডে চলে যায়, এর চেয়ে বড় ড্রামাবাজ নাটকবাজ আমার জানা আমাদের কোন রাজনীতিতে কেউ আছে কি? আমার জানা নাই। এসআইআর চালু হওয়ার পরে শুভেন্দু অধিকারী প্রকাশ্য বলছে যে মুসলিম মানে রোহিঙ্গা আর হিন্দু মানে শরণার্থী, একটা একটা করে ধরবো, জেলে করবো মুসলিমদের। তো এই বিষয়ে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে আছে।
তো এই বিষয়ে আপনি কি বলবেন? ও তো ভয় দেখাচ্ছে মুসলমান যদি মমতার কোলে ওঠে, মুসলমান যদি মমতার কোলে ওঠে, কেন দিদিকে তো রাজ্যে রাখতে হবে, এটা বিজেপির হুকুম। আমার বিজেপির ভাই সাধারণ কর্মীগুলোকে দেখে দিলে আমার ভাই দেশবাসী বিজেপি করে কি হচ্ছে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, কোন মুসলমান যদি আমাকে বিজেপির দালাল বলে সে মুনাফেক একটা, সে বিজেপি করে, সে তাকে বিজেপি হিন্দু সমাজের মানুষ মনে করে যে বিজেপি উপকার কবে করছে, কিন্তু সে আমার দেশবাসী তো বাস নাকি, সে আমার নাগরিক তো। কিন্তু ওই সাধারণ হিন্দু ভাইগুলোকে দেখে আমার বড় আফসোস হয় যে আপনারা টিএমসি কে হারাবার জন্য বিজেপি করছেন। আরে বিজেপি টিএমসি কে বাংলায় বাঁচিয়ে রেখেছে। শুভেন্দু যত বড় বড় কথা বলবে মুসলমানদের বিরুদ্ধে, রোহিঙ্গা টোহিঙ্গা জিহাদি ইত্যাদি, লাভটা কার হবে? মমতার, অর্থাৎ দিদির। এটা তো ওপর থেকে বলা আছে যে তুই ভয় দেখা, শুধু তোমার যদি এতই ক্ষমতায় থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার, প্রধানমন্ত্রী তোমার, সব জায়গায় তোমার, ঘরে দেখাও না দেখি। কবে থেকে তো শুধু শুনছি এই করব এই করব এই করব এই করব এই করব এই করব, কচুপুরা কি করলে এতদিন ধরে? 2014 থেকে কেন্দ্রের সরকার এসে পুরো দেশটাকে শেষ করে দিয়েছে। 90% দেশবাসী ধ্বংস হয়ে গেছে। মুসলিম তো পুরো দেশে 13% কি 12% বলছে তারা, আমি জানি না। তাহলে বাকি কারা ধ্বংস হচ্ছে? শিক্ষা কাদের যাচ্ছে? চাকরি কাদের যাচ্ছে? হতো তো চাকরি সব ওদের। কথা বুঝা নেই, আমি তো একটাকে আটখানা পেটাম, তাহলে গেছে কার? 100% চাকরি চলে গেছে। দেশের ক্ষতি করছে কে? 14টা বছর ধরে এরা এই করে 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 শুধু জাতি বিভাজন দেখে, ভয় দেখে ছড়ছে। শুভেন্দুর সাথে মমতার সব থেকে বেশি প্রীত সম্পর্ক এখন আছে, ঘনিষ্ঠতা। না হয় ডেকে চা খাওয়ায়, আর না হয় শুভেন্দু এত বড় বড় কথা বলে, একটা এফআইআর হয়ে তাকে জেলে ভরছে। তুই বল, তুই বলে যা, যত খুশি বলবি মুসলমানদের বিষয়ে, রোহিঙ্গা টোহিঙ্গা গুলি করে মারবি, দরকার হয়ে বলবি যা, আমি সব ট্যাকেল করলো। মুসলমানরা ভয় খাবে, সাধারণ খেটে খাওয়া মানুষ একটা কেস দিয়ে দিলে কি করে কেস থেকে জামিন হবে, এই টেনশন 100 দিন করে। বুকের মধ্যে অনেক যন্ত্রণা থাকলেও বেরোতে পারে না, এক্ষুনি কোথাও বাবা কি হয়ে যাবে, ক্যাশ হয়ে যাবে, হারিয়ে যাবে, এই ভয়ে থাকে। তাকে যদি ভয় দেখানো হয়, ক্যাম্পে ঘরে দেওয়া হবে, ঘরে দেওয়া হবে, বাংলাদেশে পেটিয়ে দেওয়া হবে, পাকিস্তানে পেটিয়ে দেওয়া হবে, পাঠিয়ে শুরু দিচ্ছে এরা। তা সে কোনোদিন আর মমতার কোল থেকে নামবে? আর মমতা ঘুমটা দিয়ে এসে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা, কি কলমা টলমা পড়লে ঘুমটা টুমটা দিয়ে একদম ইসলাম ধর্মের দরদি সেজে যাবে। কত বড় বদমাইশ চিন্তা করেন। আমার ধর্মকেলেরা নাটক করে, আর আমার কওমের উলামা, আমার কওমের যারা রহনুমা, তারা এই নাটকের বিরুদ্ধে কথা বলেন। এটা আরো বড় দুঃখ। তবে হ্যাঁ, গতকালকের পরে আমি অত্যন্ত খুশি হয়েছি। হয়তো বড় দুঃখ লেগেছে, আর একটার দিকে খুশি হয়েছি কি, মমতার মুখোশটা খুলছে সাধারণ এবং মুসলিম সমাজের যারা নেতৃত্ব দেয়, পীর সাহেব, আমির সাহেব, হযরত সাহেব, কি বলে শায়েখ সাহেব, অনেকের এর মুখোশটা চিনতে পারছে। তারা দেখছি কমেন্ট করছে সত্যিই তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই, আর তুই বিরোধী করছিস কেন? আবার এটাও শুনছি নাকি আগামীকাল কি বলে মোদি নাকি আসছে। ও মোদি যেমন ডোনাল্ড ট্রাম্প আসার সময় এই গরিব লোকেদের বাড়ি না দেখতে পাই কি সব তেরপল দিয়ে ঘিরে দিয়েছিল, আর দাদা আসছে বলে মোল্লারা আর দাড়ি টুপিওয়ালা বা অকাবলে আন্দোলন করবে আমার রাজ্যে, দাদা এটা অপছন্দ করবে, তাই তুলে বন্ধ করবে। এটা কারো জমিদারি নয়, বাবা কালী সম্পত্তি নয়। প্রয়োজন হয় যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, আজ আমার দেশকে যেসব সংবিধান বিরোধী গাদ্দার গুলো দেশকে শেষ করছে, তাদের বিরুদ্ধে আমরা জীবনের বুকে তাজা রক্ত দিয়ে হলো লড়াই করতে রাজি আছি।